আপনি যতই শিক্ষিত হন, যতই পরিশ্রমী হন, মালয়েশিয়ায় এসে প্রথমে আপনাকে যেতে হবে দালালের কাছে। কারণ ৮০% কোম্পানি সরাসরি কাউকে হায়ার করে না। সব কিছু চলে এজেন্টের মাধ্যমে, যারা নিজেরা রেজিস্টার্ড না, তবে ক্ষমতা আছে অনেক, পকেট গরম থাকলে। প্রথমে ওরা আপনাকে বলবে, ভাই চিন্তা কইরেন না, আপনার জন্য ভালো কোম্পানি রেডি আছে। তখন আপনি আশা নিয়ে বসে থাকবেন, আর ওরা বলবে, আগে একটু ডলার দেন ভাই, ৩০০-৪০০ রিঙ্গিত, তারপর কাজ শুরু করব। সেই আগে টাকা দিয়ে শুরু হয় ধোঁকার গল্প। আপনি যদি টাকা না দেন, তবে আপনি ওদের কাছে অদৃশ্য হয়ে যাবেন। ওরা বলবে, ভাই কোম্পানি ফ্রিজ, হায়ারিং বন্ধ, অথবা আজকে সম্ভব না, কাল আসেন। এই কাল আসেন বলতে বলতে কেটে যাবে সপ্তাহ, মাস। আর আপনি যখন দেখবেন পাশের রুমের লোকটা একই দালালকে টাকা দিয়ে পরদিনই কাজে গেল, তখন আপনার কষ্টটুকু শুধু আপনিই বুঝবেন। এখানে টাকা না থাকলে আপনি যেন একজন অপ্রয়োজনীয় মানুষ। কাজ নাই, সাপোর্ট নাই, হেল্প নাই। অনেকেই ভাবে, চল নিজেরাই কাজ খুঁজি। ভোরে উঠে রওনা দেয়, হোস্টেল থেকে ফ্যাক্টরি পর্যন্ত হেঁটে হেঁটে যায়। এক একটা কোম্পানির গেটে দাঁড়িয়ে বলে, ভাই হায়ারিং আছে? উত্তর একটাই, গো টু এজেন্ট। আপনি যতই ভালো মানুষ হন, যতই অভিজ্ঞ হন, এখানে এজেন্ট ছাড়া দরজা খোলে না। হাজার হাজার মানুষ প্রতিদিন এইভাবে ঘুরছে। কেউ সফল হচ্ছে ভাগ্যগুণে, আর অনেকেই রাতের বেলায় কাঁদছে, দেশ থেকে টাকা নিয়ে এলাম, এখানে এসে কাজই নাই। মালয়েশিয়ার বাস্তবতা খুবই কঠিন, বিশেষ করে যারা নতুন আসে, তাদের জন্য এক একটা দিন মানে যুদ্ধ। দালাল সব জায়গায় আছে, হোস্টেলে, রুমে, খাবারের দোকানে, এমনকি আপনার পাশে বসা বন্ধুটাও হতে পারে এক দালালের লিঙ্ক। তাই বলছি ভাই, দেশ থেকে আসার আগে সাবধান হন। সব কথা ভিডিও কলে নিশ্চিত করে নিন। চুক্তি লিখিত না থাকলে টাকা দিবেন না। এখানে একটা ভুল সিদ্ধান্ত মানেই আপনার জীবনের ১ বছর নষ্ট, আর সাথে আপনার পরিবারের আশা, স্বপ্ন সব কিছু জ্বলে ছাই হয়ে যেতে পারে। দয়া করে সঠিক তথ্য জানুন, ভুল স্বপ্নে না ভেসে হোক সচেতন প্রবাস। আমাদের মালয়েশিয়া প্রবাসী কাজল চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি। মালয়েশিয়ায় দালালের